ওকে, একটা হয়েছে। ইয়েস, আরো 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 ভালো করে লিখতে হবে। ওকে, তাহলে বুঝতে পারতেছো না এটা কিভাবে লিখতে হবে, তাই না? তাহলে আমি তোমাদের সেটা বুঝিয়ে দিই কিভাবে লিখতে হবে। ডন, আরো ভালো করে লিখতে হবে, বানানগুলো ভালো করে লিখতে হবে। এবার দেখো, এবার দেখো, আরো ঠিক করতে হবে, এটা সূত্রের সাথে মিল নেই, সূত্রের সাথে মিল রাখতে হবে, সূত্রের সাথে মিল। ওকে, এবার কি করতে হবে এটা দেখো, আমি তোমাদের সেটা দেখাই দিই, এরপরে যেন ভুলে না যাও। দেখো কিভাবে করতে হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? তাহলে এবার বলছি আমরা এটাকে আমি শর্ট করে দিই। শর্ট মানে কি, ছোট করে দিয়েছি, তাই না? ছোট করে এরকম আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাবমূলক বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এটাকে বড় করে যদি বলতে চাও তাহলে বলতে হবে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ও প্রস্তাবমূলক অর্থ প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। কোনটা তোমরা মুখস্থ করতে চাও? এটা করতে চাও না পরেরটা করতে চাও? এটাই সহজ, আর এটা বেশি কথা বলতে হচ্ছে না, তাই না? তাহলে এটা আমরা শর্ট করে বলতে পারতেছি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাবমূলক বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর এটাকে যদি বড় করে বলতে চাও তাহলে বলতে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা প্রস্তাবমূলক অর্থ প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, অত বড় বলার দরকার নেই। ওকে, তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সের সূত্র কয়টা? 4টা। তাহলে এই যে এখানে দেখো, এটা কি, প্রথমটা কি, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে যে সেন্টেন্সটি ভার্ব প্লাস অবজেক্ট লেখা থাকবে সেটা কি সেন্টেন্স হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যে সেন্টেন্সটি ভার্ব প্লাস অবজেক্ট লেখা থাকবে সেটা কি সেন্টেন্স হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে দেখো ভার্ব প্লাস অবজেক্ট, যেমন রিড, রিড এটা কি ভার্ব না? তারপরে অবজেক্ট, রিড বুকস, বই পড়ো, বুকস বই পড়ো, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই যে সূত্রটা দেওয়া আছে, সূত্রের সাথে এটা মিল আছে কি নেই? মিল থাকতে হবে। মিল যদি না থাকে তাহলে কি, এটা হলো ভুল। আমার কথা বুঝা গেছে? সেটা ভুল হয়ে যাবে, তাই মিল থাকতে হবে। আবার নিচেরটা কি বলছে এটা? তাহলে এটা আদেশ করলাম, বই পড়ো, রিড বুক, তাহলে এটা কি করলাম? আদেশ করলাম। কথা বুঝা গেছে? এটা কি করলাম? আদেশ করলাম। আবার যদি বলি রিড বুকস অ্যাটেন্টিভলি, রিড বুকস অ্যাটেন্টিভলি যদি বলি, অ্যাটেন্টিভ মানে কি, মনোযোগ সহকারে বই পড়ো, তাহলে কি বললাম? এটা উপদেশ দিলাম, বই পড়ো, তাহলে এটা আদেশ করলাম না? আবার বলছে মনোযোগ সহকারে সবাই বই পড়ো, তাহলে এটা কি করলাম? উপদেশ দিচ্ছি, মনোযোগ সহকারে পড়তে হবে। শুধু বই পড়লে হবে না, তাহলে কিভাবে পড়তে হবে? মনোযোগ সহকারে পড়তে হবে। এটা আমি তোমাদেরকে কি করতেছি? উপদেশ দিচ্ছি। এই যে, তাহলে এবার প্লিজ বা কাইন্ডলি প্লাস কি, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে বলতেছি প্লিজ, দয়া করে, প্লিজ মানে কি, দয়া করে, প্লিজ হেল্প, হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। তাহলে এটা কি আদেশ করলাম? উপদেশ দিলাম? তাহলে কি করলাম? অনুরোধ করলাম। বুঝে গেছে? প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, তাহলে এটা অনুরোধ করলাম না? দয়া করে আমাকে একটি কলম দাও, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, দয়া করে আমাকে সাহায্য করো, দয়া করে এইটা করো, ওইটা করো, তাহলে এটা অনুরোধ করলাম না? অনুরোধ করলাম। ওকে, তাহলে এবার এটা বলছে ডু নট বা ডন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে কি বলবো? ডন, মনে করো ডন ওয়েস্ট টাইম, তার মানে কি, সময় অপচয় করো না। তাহলে কি করলাম? নিষেধ করলাম না? এই সময় নষ্ট করো না, তাহলে নিষেধ করতেছি না? ঠিক আছে না? এই ধূমপান করো না, ডোন্ট স্মোক, তাহলে কি ধূমপান করো না, তাহলে কি নিষেধ করলাম না? নিষেধ করলাম। তারপরে এটা বলছে প্রস্তাব, এটা বলছে লেট প্লাস কি অবজেক্ট, লেট আস,
প্লে, লেট আস প্লে ফুটবল। চলো আমরা ফুটবল খেলি, এটা প্রস্তাব করতেছি। চলো আমরা ফুটবল খেলি। এবার যে চাইবে সে খেলতে পারে, যদি না চাও না খেলতে পারো। লেট আস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। কিন্তু সবাই খেলবে কি এখানে? যারা খেলতে পারবে তারা আসবে। প্রস্তাব সবাইকে দিলাম আমি, তাই না? প্রস্তাব তো সবাইকে দিতে হবে, কিন্তু যারা খেলবে তারাই আসবে। কথা বুঝা গেছে? ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে অর্থ প্রকাশ করে এটা। এখানে কোন জায়গায় সাবজেক্ট আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না? সাবজেক্ট থাকে না। বুঝতে পারোনি? ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না? সাবজেক্ট থাকে না। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? এরপরে লিখতে পারবে? পারবে? আমি যদি এখানে মুছে দিই লিখতে পারবা? হ্যাঁ, তোমরা নিজেরা একটা করে আমাকে লিখে দেখাও। নিজেরা একটা করে আমাকে লিখে দেখাও, পারবা কিনা আমি দেখি। আমাকে একটা করে লিখে দেখাও, তাড়াতাড়ি লিখে দেখাও। তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমি দেখি। নাহলে তো অনেকে বলে আমি বুঝেছি, কিন্তু যখন লিখতে দিই তখন আর লিখতে পারতেছে না। তাহলে সমস্যাটা কি? ও বুঝতে পারেনি। রাইট ফাস্ট, রাইট ফাস্ট, তাড়াতাড়ি লিখো। দৌড়ি করে দেন, এখানে সেখানে তাকাচ্ছে কেন? রাইট ফাস্ট, ডোন্ট টক, তাড়াতাড়ি লিখো।